আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়ি দিয়ে খুব সহজে বাসায় স্বাস্থ্যকর চিপস তৈরি করার রেসিপি। আর একদিন বানিয়ে আমরা পুরো বছর জুড়ে এই চিপসগুলো রেখে খেতে পারবো। এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, রমজান মাসে সকালবেলা একটু সময় পাওয়া যায়, আমরা যদি কষ্ট করে একদিন এই চিপসগুলো বানিয়ে নিই সারা বছর রেখে খেতে পারবো। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 3 কাপ পানি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা যদি চিপস আরও বেশি করে বানিয়ে নিতে চান তাহলে পানি বাড়িয়ে দিবেন, কম বানালে কমিয়ে দিবেন। তা আমি পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক আসার পরে এখন আমি দিয়ে দিব এখানে শুকনো চালের গুঁড়া। এখানে আমি 2.5 কাপ চালের গুঁড়া নিয়েছি 3 কাপ পানির জন্য। আমি এখন ঢেকে দিব, 3 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে খুব সুন্দরভাবে চালের গুঁড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিব। আমাদের যদি কাই তৈরি করা সুন্দর হয় তাহলে চিপসগুলো খুব ভালো হবে। তা আমি নেড়ে ছেড়ে কাই তৈরি করে নিয়েছি। তো এখন আমি চুলা বন্ধ করে দিব। বন্ধ করে 5 মিনিটের জন্য কাইগুলো রেখে দিব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে কাইগুলো মলে নিব। একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে মলে নিতে হবে। আপনারা চাইলে হাতটা নর্মাল ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে এই কাইগুলো মলে নিতে পারেন। তা আমি কাইগুলো মলে নিয়েছি। আমি অনেকগুলা কাই তৈরি করে নিয়েছি, একসাথে অনেকগুলা চিপস বানিয়ে নিব, যেহেতু এখন রোদও আছে অনেক। তা আমি কিছুটা কাই নিয়ে নিয়েছি। কাইগুলো আমি ভালো করে মলে নিব। একেবারে সহজ এই চিপস তৈরি করা। এখন এই কাইগুলো আমি 3 ভাগে ভাগ করে নিব। তা আমি এইভাবে লম্বা করে নিব। আপনারাও ঠিক এতটুকু মোটা রেখে এইভাবে লম্বা করে নেবেন, আর পাশ দিয়ে একটু চ্যাপটা করে নেবেন। তা আমরা এইভাবে রোল করে নিব। আমরা সবগুলো একইভাবে রোল করে নিব, বেশি চিকন করা যাবে না। আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কতখানি মোটা রেখেছি। আপনারা চাইলে আরও মোটা করে নিতে পারেন, কিন্তু বেশি চিকন করবেন না রোলগুলা। তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমার অনেকগুলো রোল হয়েছে। এখন এগুলাকে আমরা সিদ্ধ করে নিব। তা আমি চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিতে দিয়ে দিব আমি ফুড কালার। আমার মেয়ে বলছে একটু কালার দেওয়ার জন্য। আর চিপস যেহেতু অনেক কালারের হয়, একটু কালার দিলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, যেহেতু দেখতে ভালো লাগবে। এখন এই পানিতে আমি দিয়ে দিব সেই রোলগুলা। আমি সবগুলো দিব না, এখানে আমি 3টে রোল দিব, আরগুলো আমি সাদা রাখবো। তো এইগুলো যেভাবে আমি সিদ্ধ করব, ওইগুলো আমি শুধু পানি দিয়ে পানিতে সিদ্ধ করে নেব। আমরা 20 মিনিট সিদ্ধ করব এই রোলগুলা। তা আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। আমরা যখন এগুলা পানি থেকে উঠিয়ে রেখে দিব তখন এগুলার গায়ে খুব সুন্দর কালার আসবে। তা আমি সাদাগুলো একইভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমরা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে এগুলো একটু শক্ত হয়ে যাবে। তো 2 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। এখন আমরা এগুলো কেটে নিব।
তো আমি হচ্ছে একটা বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, তবে বটি দিয়ে কাটলে খুব পাতলা পাতলা করে কাটা যায়। তো আমার কাছে হচ্ছে বটি দিয়ে কাটতে খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তা আমি সবগুলো হচ্ছে রোল এইভাবে কেটে নিব গোল গোল করে। তো আপনারা চাইলে এই চিপসগুলো অন্যভাবেও তৈরি করতে পারেন। ঠিক আমি যেভাবে কাই তৈরি করেছি এইভাবে কাই তৈরি করে একেবারে পাতলা পাতলা করে বড় বড় করে রুটি বেলে পানির ভাপ দিয়ে তারপরে রুটিগুলোকে কেটে শুকিয়ে নিতে পারেন। ওইভাবেও খুব সুন্দর পাপড়ের মতো চিপস হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। তা আমি সবগুলো কেটে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এখন এগুলো হচ্ছে আমি 3-4টা ট্রের মধ্যে মেলে তারপরে রোদে শুকাতে দেব ছাদে। ফিরে আসবো হচ্ছে চিপসগুলো শুকানোর পরে। তা আমরা হচ্ছে অবশ্যই চিপসগুলো শুকানোর সময় ট্রের উপরে একটা সুতির কাপড় দিয়ে শুকিয়ে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন মাশাআল্লাহ আমার চিপসগুলো খুব সুন্দরভাবে শুকিয়েছে আর দেখতেও দারুণ হয়েছে। খেতেও এই চিপসগুলো অসাধারণ, বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। তো আপনারাও বানিয়ে নেবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এখন আমি চিপসগুলো ভাজবো না, যেহেতু রমজান মাস সবাই রোজা রেখেছি, এই জন্য আমি আর ভাজি নাই। আর চিপস তো আমরা সবাই ভাজতে পারি, এই জন্য আমি আর দেখালাম না। চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল গরম হলে আমরা চিপসগুলো ভেজে নেব দিয়ে।